সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে। মঙ্গলবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় জলপাইগুড়ি ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের প্রবেশ করতে দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিজেদের অস্থায়ী দলীয় ক্যাম্পের উদ্দেশ্যে যেতে দেখা যায়। উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। সেই সুবাদে সোমবার রাত থেকে জলপাইগুড়িতে চলছে বৃষ্টি। মঙ্গলবার গণনার দিনেও সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, হয়েছে বৃষ্টি। তবে বেলা বাড়তেই রোদের দেখা মিলতেই হাসি ফুটেছে সকলের মুখে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্র সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল 10টা 17 খবর, প্রথম রাউন্ডে 11,000 ভোটে এগিয়ে রয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। খবর পেয়ে উল্লাস শুরু বিজেপি শিবিরে। উল্লাস বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য নেতা কর্মীদের। দেখুন, হাওয়া বলুন বাতাস বলুন সবই এক, সবই জয়ন্ত রায়, সবই ভারতীয় জনতা পার্টি। অ্যাকচুয়ালি ভোট তো মোদিজির ভোট, ক্যান্ডিডেট দিতে হয়, ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। সমস্ত মানুষ মোদিজি ছাড়া চেনে না, মোদিজিকেই মানুষ ভোট দিচ্ছে। মোদিজির উন্নয়ন সারা ভারত জুড়ে হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ বাদ রয়েছে, মানুষ সেটা অনুভব করেছে। তাই আজকে মোদিজিকে আনার জন্য পাগল হয়ে গেছে মানুষ। 11,000 ভোটে এগিয়ে প্রথম রাউন্ডে, পরবর্তী প্রথম না ফিফথ রাউন্ড না, প্রথম রাউন্ডে 11,000 ভোটে এগিয়েছে। আচ্ছা, এরপরে ট্রেন অনেক। হ্যাঁ, এরপরে দেখুন না, আরও এগোতে থাকবো তো, আরও এগোতে থাকবো। বিজেপি বিরাট একটা জায়গাতে আসবে, আমি বললাম তো, বিরাট ভোট নিয়ে এখানে লিড করবে। আপনাদের উল্লাস শুরু? হ্যাঁ, আমাদের উল্লাস প্রথম থেকেই আছে। আমরা জানি আমরা এখানে জিতবো, এখানে হারার কোনো জায়গা নেই, কারণ এখানকার মানুষ পরিষ্কার জেনে গেছে মোদিজি ছাড়া কোনো কথা নেই। তৃণমূল কংগ্রেস যে ভোটের দিন বিজয় মিছিল করেছিল, কি বলবো? ওরা শুনুন, ওদের তো এজেন্ট দিতে হবে, এজেন্ট বসাতে হবে, মানে ট্রেনটে লোক তো আনতে হবে, তাই তাদেরকে ভরসা দেওয়ার জন্য মিছিল করেছিল, অন্য কোনো ব্যাপার নয়। এই একটাই ব্যাপার, এজেন্ট না হলে তো এজেন্ট বসতো না। ফাইনাল বিজয় মিছিল ব্যাপারে করছে 100বার, এই ব্যাপারে আমরা রেডি হয়ে আছি তো। অন্যদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীরাও জানিয়েছেন তারা জেতার বিষয়ে এখনও আশাবাদী। আমি সবসময় প্রত্যয়ী, টিল দ্য লাস্ট ব্রেক, মানে শেষ, মানে ভোটটা কাউন্টিং না হওয়া পর্যন্ত আমি প্রত্যয়ী। 7 মাসের মধ্যে আবার একটা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, আজকে কতটা উচ্ছ্বসিত? আকাশ মেঘলা, সবই ঠিক আছে। তারপরে এই মেঘলা আকাশের পরেই সূর্য উঠবে, ঠিক আছে তো? হ্যাঁ, আমি উচ্ছ্বসিত এই জন্য যে 6 মাস পরেই বা 7 মাস পরেই আরেকটা ইলেকশনের সম্মুখীন হলাম, ভালোই লাগছে আমার। এখানে যে চরম পরিমাণে আশাবাদী আমরা আগাগোড়াই ছিলাম। তো আজকের দিনে জনগণের যে রায় সেটা প্রতিফলিত হবে। তো আমরা এই রায়ের ব্যাপারে, যে জনগণের রায় আমাদের পক্ষে হবে, সেই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। কি বার্তা দেবেন মানুষ না, দেখুন, এটা বিশেষ করে আমাদের জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে এবং তার বাইরেও আমাদের সব জায়গাতেই, যে যাতে ভোটের ফলাফল যাই হোক, সেক্ষেত্রে যাতে মানুষ কোনো প্ররোচনায় পা না দেয়, কোনো ষড়যন্ত্রে মানুষ যাতে পা না দেয়, সেই জন্য মানুষের কাছে আবেদন রাখবো। কোনো প্ররোচনায় যাতে পা না দেয়। বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি তারা ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি, যে তারা বিভিন্নভাবে সন্ত্রাস করার চেষ্টা করে গরিব মানুষের উপরে। তো সেটা চেষ্টা সেই প্ররোচনায় যাতে মানুষ পা না দেয়। আর দ্বিতীয়ত, আমাদের পার্টি কর্মীদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। তো সেই ক্ষেত্রে আমাদের সব রকম প্রস্তুতি আছে। তো সেক্ষেত্রে আমরা সেই ব্যাপারে কোনোভাবে পিছিয়ে নেই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.